আমরা জানি যে জুলাই আন্দোলনের আমাদের মূল যে স্পৃহা আমরা যেখান থেকে পেয়েছি সেটা হলো আমাদের শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ বিগত 2024-এর 16 জুলাই এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে ফ্যাসিস্টের গুলিতে শহীদ হয়েছে এবং তার রক্তের স্পৃহা থেকে সমস্ত দেশের ছাত্র জনতা তারা এই আন্দোলনের জন্য উদ্যমী হয়েছে এবং তারা সর্বশেষ আমরা এক দফার আন্দোলন আমরা ঘোষণা করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস থেকে। এবং এই আন্দোলনের শুরু থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এই ফ্যাসিস্ট হত্যা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে একাগ্রতা পোষণ করে রাজপথে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গেছি। তার মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট হত্যা আন্দোলনে আমরা আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করেছি এবং দেশের যত ছাত্র জনতা ছিল সকলের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস একাত্মতা পোষণ করেছে। তো আজকের এই দিনে আমাদের এই জুলাই অভ্যুত্থান থেকে আমাদের দাবি হলো যে আমরা দেখেছি বিগত 1 বছর পার হয়ে গেছে, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরও ছাত্র জনতা যাদেরকে উপদেষ্টা বানিয়েছে কিংবা যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের মূল দাবি হলো যে জুলাই সনদের ঘোষণার বাস্তবায়ন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দীর্ঘ কালক্ষেপণ করছে, তারা করবে বলে 1 বছর পের হয়ে যাচ্ছে, তাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সহ এবং অন্যান্য দেশের যত ছাত্র সংগঠন আছে ছাত্র জনতা আছে সকলের আমাদের প্রাণের দাবি এই জুলাই সনদ ঘোষণা অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক। একই সাথে আপনারা সকলে জানেন যে এই 24-এর মানে ছাত্র জনতার যে প্রাণহানি করেছে এবং হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। এখানে মাদ্রাসা ছাত্র ছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কৃষক শ্রমিক দিনমজুর আমজনতা সকলে সেখানে সম্পৃক্ত ছিল। অথচ কিন্তু 1 বছর পার হয়ে গেল দৃশ্যমান তাদের কোনো বিচার এই সরকার এখন পর্যন্ত নেয়নি। অতএব আমরা ছাত্র মজলিসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান এবং জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই সরকার তার ক্ষমতা শেষ করার আগে যেন এই এই গণহত্যার সাথে যারা জড়িত বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসর এবং যত ধরনের প্রশাসনিক কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে সকলের দৃশ্যমান বিচার কার্য যেন জাতির সামনে উপস্থাপন করে। একই সাথে এই দৃশ্যমান বিচার কার্য উপস্থাপনের মধ্য দিয়ে যেন জাতিকে একটা বার্তা দিতে পারে আগামী দিনে যারা এই দেশের ক্ষমতায় আসবে, যারা ক্ষমতার সমাসীন হবে তারা যেন কোনো স্বৈরাচারের ক্ষমতাসীনের আসনে যেন না হয়। এটাই হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের বার্তা। কাজে আমরা সর্বশেষ এই কথাটাই আমরা জানিয়ে দিতে চাই যে ফ্যাসিস্টের হাসিনার বিচার হোক, তার দোষরদের বিচার হোক এবং জুলাই সনদের ঘোষণা অনতিবিলম্বে সরকার ঘোষণা করুক এবং ছাত্র জনতার যে প্রাণের দাবি সেই দাবি বাস্তবায়ন হোক।